তাদের লোক হচ্ছে 2 বছর যাবত তাদের পাসপোর্ট 2023 সাল থেকে আটকে রাখছে। আমার যে মাধ্যম ওনারা জিজ্ঞাসা করলে উনি বলতেছে এমবাসি জানে, আসলে জানে এটাকে আমি যাত্রী, আমি যাবো ইটালি, আমি জানি না। বিএফএস এর প্রশ্ন করলে বিএফএস জানে না। এমবাসি যে ঢুকাম, যে আমি এমবাসিতে প্রবেশ করে আমি যে প্রশ্ন করবো, ঠিক আছে, ওটার অধিকার আমার নাই। মানে কেউ জানে না, কেউ কিছুই জানে না। আমরা ডাক্তার ইউনূস স্যারের কাছে এতটুকু এই আবেদন নিয়ে দাঁড়াইছি যে আমরা যারা ভুক্তভোগী, যাদের অরিজিনাল লোনস্তা, যাদের মালিক রেসপন্স করতেছে, তাদের কেন ভিসা দিতেছে না। এই ভিডিওটি আপলোড করব আজকে, না করতে পারলে কালকে করব। আজকে 8 তারিখে মানববন্ধনে আমি গিয়েছিলাম, সেখানে অনেক কিছুই দেখেছি এবং আপনারা যারা অংশগ্রহণ করেছেন তারা অবশ্যই খেয়াল করেছেন। সেখানে কেন জানি মনে হয়েছে সবাই যে ভুক্তভোগী এরকম আমার কাছে মনে হয়নি। আমি কিছু ভুক্তভোগীর সাথে কথা বলেছি, ওনাদের কথাগুলো আজকে আপনাদেরকে শোনাবো। সালাম সবাইকে, আমি মোহন আছি আপনাদের সাথে, আপনারা দেখছেন যে এ মোহন। এখানে আই থিঙ্ক 9টা থেকে শুরু হয়েছে এই মানববন্ধনটি, সেটা কাকরাইল মসজিদের পাশেই। আর যমুনার আমাদের প্রধান উপদেষ্টার বাসভবনের এক হিসেবে বরাবর সামনেই এই মানববন্ধনটি হয়েছে। তারপর ওনারা কিছুক্ষণ এখানে অংশগ্রহণ করার পরে ওনারা প্রধান উপদেষ্টার বাসভবনে যাওয়ার জন্য চেষ্টা করেছে, পুলিশি বাধার কারণে ওনারা যেতে পারেননি। তারপর ওনারা একটা ছোটোখাটো একটা মিছিল নিয়ে চলে গেলেন, প্রেস ক্লাবের সামনে চলে গেলেন। আর এমনিতে মানুষের উপস্থিতি ভালো ছিল ও আবার সহজ সরল কিছু ভুক্তভোগী ছিল, আমি ওনাদের সাথে কথা বলেছি। তো আমি আজকে চাচ্ছি আর বেশি কথা না বলি, আমি আপনাদেরকে জাস্ট যে কিছু ভুক্তভোগীর, অন্তত 2-3 জন ভুক্তভোগীর কথা আপনাদেরকে শোনাবো পুরোটা। যেহেতু গণমাধ্যম থেকে আপনারা অনেক হয়তো কিছু শুনছেন, তবে এগুলো ছোটো ছোটো ক্লিপ আকারে ওনারা প্রচার করেছেন। ওনারা তো চাইলেই আপনার পুরো কথাটা প্রচার করতে পারবেন না। আমি চাইতেছি যে ভুক্তভোগী অন্তত 2 জনের কথাও যদি আপনাদের কাছে প্রচার করতে পারি, সেটা হলো তো জানলেন তাদের কষ্টের কথা। এই 2 জনের পুরো কথাটাই আমি আপনাদেরকে শোনাতে চাচ্ছি। আর 2 জন হোক 3 জন হোক, আমি চাচ্ছি না ভিডিওটা বেশি বড় হোক, প্রয়োজনে আরও 2টা পর্ব করব, ওই পর্বে আরও কিছু ভুক্তভোগী কথা আপনাদের কাছে প্রচার করব। তো আপনারা শুনতে থাকুন। আমরা ইতালি ভিসা চাই, আমাদের যাদের অরিজিনাল কাগজ আছে তাদেরকে আপনি দয়া করে এই ভিসা জটিলতা থেকে মুক্তি দেওয়ার চেষ্টা করেন। আমরা ডাক্তার ইউনূস স্যারের কাছে এতটুকু এই আবেদন নিয়ে দাঁড়াইছি যে আমরা যারা ভুক্তভোগী, যাদের অরিজিনাল লোনস্তা, যাদের মালিক রেসপন্স করতেছে, তাদের কেন ভিসা দিতেছে না। আমাদের তো কোনো গাফলা নাই কাগজে, আমরা তো জাল না, বা আমরা তো লিবিয়া গেম খেলতেছি না। আমাদের অরিজিনাল কাগজ, আমাদের লোনস্তা অরিজিনাল, তারপরেও কেন আমাদেরকে এইভাবে হয়রানি করতেছে। আমরা ডাক্তার ইউনূস স্যারের কাছে এতটুকু সদয়পূর্ণ হতে চাই যে উনি আমাদের সামনে আসুক এবং আমাদের সবার কথাগুলো নিজে শুনুক এবং আমাদের সবার এই জটিলতাটা থেকে সমাধানে আসুক। খুব দ্রুত আমরা এই ভিসার জটিলতা থেকে সমাধান চাই। 2023 সালের ডিসেম্বরে জমা, এবং ওনারা যে নতুন ইমেলের মাধ্যমে সিস্টেম চালু করছিল যে ওইখানে যাদের কাগজ অরিজিনাল আছে তাদের 90 দিনের মধ্যে ভিসা জটিলতা সমাধান করবে, তারা এই কথাটাও রাখে নাই। আমাদের কাগজ অরিজিনাল ছিল, এই জন্যই তো পাসপোর্ট আমরা এম্বাসিতে জমা করছি, কিন্তু পাসপোর্ট জমা রাখা তারা 7-8 মাস পরে সাদা পাসপোর্ট ফেরত দেয়। আমাদের এই থেকে আর ব্যর্থতা আর কি আছে? এটাতেই তো আমাদের সবার জীবন শেষ। সাদা পাসপোর্ট ফেরত দিয়ে দিছে, বলছে যে আমাদের আবার দেখাবে, কিন্তু তারা আর টাকাই নাই। আমি ইটালিতে জমা দেই আপনার 2023 সালে 27 আগস্ট। অক্টোবরের 22 তারিখে আমাকে বিএফএস থেকে ফোন দেয়, বলছে এম্বাসি থেকে কিছু ডকুমেন্ট আসছে, আমার সিগনেচারের প্রয়োজন। তা আমি সিগনেচার দিলাম, দেওয়ার পরে আমি জিজ্ঞেস করলাম আমার যে কাগজটা বিএফএস থেকে দেওয়া হলো, তা আমি জিজ্ঞেস করলাম কি কাগজ, বলছে আপনার সংশোধন করতে হইবে। তা আমি যার মাধ্যমে আমি আপনার আবেদন করি ইটালিতে, আমার যে বন্ধুর কাছে আমি ওটা পাঠাইলাম। পাঠানোর পরে উকিলে 5 থেকে 7 দিনের ভিতরে এটা সংশোধন করে অনলাইন করছে এম্বাসিতে অনলাইন করার পরে ইমেল করার পরে এটা ওপেন হয়েছে 4.5 মাস পরে। তা আমি প্রতিদিনই অনলাইনে আপনার চেক করতাম ওই আগের লেখাই, যে আমি যে সাইন যে দিয়ে আসছি ওই পর্যন্তই। আর আগে মানে আন্ডার প্রসেসিংও দেখে না, মানে আপনার এটা যে ওপেন করছে মানে এটা বুঝাই যাবো। ইমেলটা খুললেই এম্বাসি খুলে এটা আপনার অনলাইনে ট্যাগিং চেঞ্জ হইব। আমার 4.5 মাস পরে এটা চেঞ্জ হয়েছে। তো আমি এই পর্যন্ত বিএফএসে আমি গেছি 3বার যাওয়ার পর আমি প্রশ্ন করছি যে আমার কি অবস্থা, আমার বিচার কি হইব নাকি হইব না, কবে দিব। বিএফএস বলতেছে আমাদের এদিকে কোনো দায়ভার নাই, আমরা এসব কিছু জানি না, সম্পূর্ণ জানি এম্বাসি। তো এম্বাসিতে সাধারণ মানুষ যাওয়ার, যারা ভুক্তভোগী যাত্রী তাদের যাওয়ার অপশন নাই। আমার যে মাধ্যম ওনারা জিজ্ঞাসা করলে উনি বলতেছে এম্বাসি জানে, আসলে জানে এটাকে আমি যাত্রী, আমি যাবো ইটালি, আমি জানি না। বিএফএস এর প্রশ্ন করলে বিএফএস জানে না। এম্বাসি যে ঢুকাম, যে আমি এম্বাসিতে প্রবেশ করে আমি যে প্রশ্ন করবো, ঠিক আছে, ওটার অধিকার আমার নাই। মানে কেউ জানে না, কেউ কিছুই জানে না।
অভিভাবকই নাই, ঠিক আছে, লাওয়ারিশ, ঠিক আছে। তো আসলে একটা জিনিস হলো কি, এ পর্যন্ত যত সরকারি আসছে বাংলাদেশে সবাই শুধু একটা তকমা দিছে রেমিটেন্স যোদ্ধা। আসলে আমাদের ওইভাবে তারা মূল্যায়ন করে না, আমাদের সমস্যাগুলো ওনারা দেখে না। এখানে যারা আজকে সবাই জড়ো হয়েছে তাদের মূল লক্ষ্য হচ্ছে 2 বছর যাবত তাদের পাসপোর্ট 2023 সাল থেকে আটকে রাখছে। এরা যেখানে যায় পররাষ্ট্র উপদেষ্টা থেকে শুরু করে এমবাসি থেকে শুরু করে এমন কোনো জায়গা নাই এরা না গেছে, কারো কাছে কোনো সমাধান না পায়া এরা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে সুষ্ঠু সমাধানের জন্য আসছে। এদের মূল লক্ষ্য হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে তাদের কথা বলা, কারণ ইতালি থেকে বলে বাংলাদেশের সমস্যা, বাংলাদেশ থেকে বলে ইতালিতে সমস্যা, কেউ কোনো সমাধান করতে পারতেছে না। আর কতদিন এরা অপেক্ষা করবে? কেউ বিদেশ ফেরত থেকে আইসা অপেক্ষা করতেছে, 2টা বছর হয়ে গেল, কর্মহীন, তারা আশ্রয়হীন। 2022 থেকে শুরু করে 2023 কোনো বিষয় এরা সিরিয়াল মতো দিচ্ছে না। 2022 থেকে শুরু করে 23 সালের থেকে শুরু করে 24 সালের থেকে শুরু করে সকল ভিসা বন্ধ রেখা এরা শুধু আশ্বাস আর আশ্বাস দিচ্ছে, কিন্তু কোনোভাবেই এমবাসি থেকে কোনো পাসপোর্ট সিরিয়াল মতো দিচ্ছে না, ভিসাও দিচ্ছে না এবং সমাধানের কোনো চেষ্টাও করতেছে না। এখন এদের সমাধানটা কি? এই চাওয়ার উদ্দেশ্যেই ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে এরা কথা বলার জন্য আজকে এখানে আসছে। ধন্যবাদ সকলকে সাথে থাকার জন্য। ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব, ফলো, লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।